জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো তোমাদের ভিডিওতে কোন ব্যাপারে কথা বলতে চলেছি। ফুড এসআই সবার একটাই কথা, দাদা ফুড এসআই কবে বেরোতে পারে। ইনফরমেশন পেয়েছি তাই ভিডিওতে তোমাদের তৈরি করছি। দেখো, ফুড এসআইয়ের নতুন নিয়োগ কিন্তু তোমাদের এই বছরে বেরোবে। বয়স, যোগ্যতা, বেতন, শূন্যপদের সংখ্যা তোমাদের 700 প্রায় ধরে রাখতে পারো। বয়স, যোগ্যতা, বেতন কী থাকে সেটাও বলবো। নিয়োগে কোনো পরিবর্তন হবে কিনা সেটাও বলবো। ভোটের আগে বিজ্ঞপ্তি প্রকাশ করবে কিন্তু তোমাদের পিএসসি। ঠিক আছে, কীভাবে সেটা জানতে পারলাম, দেখো তোমাদের যে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ, যে তোমাদের যে ইন্দ্রজিৎ স্যার রয়েছে, সবার প্রিয় ইন্দ্রজিৎ স্যার, সেখানে কিন্তু তারা কিন্তু ডেপুটেশন জমা দিয়েছিল পিএসসির চেয়ারম্যানকে। সেখানে কিন্তু চেয়ারম্যান স্যার যিনি আছেন তিনি নিজেই বলেছেন যে তোমাদের ফুড এসআইয়ের যে নতুন ভ্যাকেন্সি সেটা কিন্তু 100% ভোটের আগে বেরোবে। এবার দেখো, তোমাদের ভোট যদি ঘোষণা হয়ে যায় তাতে কোনো প্রবলেম নেই, কারণ সব কিছু তোমাদের ফুড এসআই সম্পর্কে যেগুলো তোমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টে সব কিছু অ্যাপ্রুভ রয়েছে। তো তোমাদের বিজ্ঞপ্তি কিন্তু ভোটের আগেই বেরোবে। যারা ফুড এসআইয়ের জন্য অপেক্ষা করছে তোমাদের জন্য এটা গুড নিউজ যে তোমাদের ফুড এসআইয়ের বিজ্ঞপ্তিটা ভোটের আগেই বেরোবে। সেটা তোমাদের আমি আগেও বলেছি, বাট তার আগে সবথেকে যে আমাদের যে খাদ্যমন্ত্রী যিনি রয়েছেন জ্যোতিপ্রিয় স্যার, তিনিও কিন্তু বলেছেন যে ফুড এসআইয়ের যে নতুন বিজ্ঞপ্তি সেটা কিন্তু তারা বের করবে। কারণ ফুড এসআইয়ের বিজ্ঞপ্তি বেরিয়ে পড়তো অলরেডি তোমাদের ফেব্রুয়ারি মাসে। কারণ জানো তোমাদের ফুড এসআইয়ের যে নিয়োগ সেটা নিয়ে কিন্তু তোমাদের স্টে অর্ডার লেগেছিল। সেই অর্ডারটা কিন্তু এখন সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে, মিটমাট হয়ে গেছে। এখন তোমাদের ফুড এসআইয়ের নতুন বিজ্ঞপ্তি কিন্তু বেরোবে, কোনো রকম প্রবলেম হবে না। এবার ফুড এসআইয়ের বয়স, যোগ্যতা, বেতন কী থাকে সেটা তোমাদের বলবো। যে এর আগের বার 2018 সালে যে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছিল পিএসসি, যেটা তোমাদের রিকমেন্ড করে থাকে, সেই নোটিফিকেশন থেকে তোমাদের বলবো তোমাদের বয়স, যোগ্যতা, বেতন কী থাকে সমস্ত কিছু আপডেট ভিডিওটা দেবো। তো ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো চলো অফিসিয়াল নোটিফিকেশনের দিকে যাওয়া যাক। তো তোমরা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের ফুড সাপ্লাই যে ইন্সপেক্টর 2018 যে অফিসিয়াল নোটিফিকেশন, যেটা তোমাদের পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিন্তু রিকমেন্ড করে থাকে। যেখানে তোমাদের র্যাঙ্ক হয় WPSC, যেটা তোমাদের র্যাঙ্ক হয় ফুড এসআই, ঠিক আছে, ফুড সাব ইন্সপেক্টর। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু MCQ টাইপের কোশ্চিন হয়, ঠিক আছে। তারপর তোমাদের হয় কিন্তু ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট, ওকে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো তোমাদের যে লিস্ট অফ সেন্টার, তোমাদের এই সেন্টারগুলোতে এই সেন্টারগুলোতে তোমাদের এক্সামটা হয়ে থাকে। তো সমস্ত পশ্চিমবঙ্গের প্রায় তোমাদের 27টা জায়গায় কিন্তু তোমরা সেন্টারটা পেয়ে যাবে। তো দেখো তোমাদের বেতন থাকে 5,400 থেকে 25,200। তো তোমাদের এখন কিন্তু ফুড এসআইয়ের তুমি যদি চাকরি পাও সেক্ষেত্রে তোমাদের ধরে রাখতে পারো 26,000 প্লাস কিন্তু তোমাদের বেতন নর্মালি স্টার্টিং, ঠিক আছে। তো এখানে তোমাদের কি থাকে, তোমাদের বয়স থেকে থাকে কিন্তু 18 থেকে 40 বছর, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ SC ST ক্যান্ডিডেট তোমাদের কিন্তু বয়স থেকে থাকে 18 থেকে 40 বছর। কোয়ালিফিকেশান কী লাগে, কোয়ালিফিকেশান লাগে তোমাদের কিন্তু গভর্নমেন্ট অফ, দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট সিটিজেন অফ ইন্ডিয়া। আর কোয়ালিফিকেশান তোমাদের পাস ইন মাধ্যমিক এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড বা তার সমতুল্য বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তোমাদের যে বয়স থেকে থাকে 18 থেকে 40 বছর, ঠিক আছে। 1/1/2018 অনুযায়ী এখানে তোমাদের হবে হচ্ছে 1/1/2021 অনুযায়ী 18 থেকে 40 বছর হতে হবে। তার মধ্যে তোমরা SC ST ক্যান্ডিডেটরা পেয়ে যাবে 5 বছরের ছাড়, OBC ক্যান্ডিডেটরা পেয়ে যাবে 3 বছরের ছাড়, ঠিক আছে। তো তোমাদের যে এক্সাম হয় সেটা কিন্তু তোমাদের ফার্স্টে তোমাদের রিটেন এক্সাম হয়ে থাকে, তারপর তোমাদের সর্বশেষ কিন্তু তোমাদের পার্সোনালিটি টেস্ট হয়। আর কোনো রকম নিয়োগ হয় না। তোমরা অনেকে জিজ্ঞেস করছো, দাদা ফুড এসআই কি মেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে? হ্যাঁ, সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে, ছেলে মেয়ে কিন্তু উভয় আবেদনযোগ্য। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু ফুড সাপ্লাই ইন্সপেক্টর সম্পর্কে কিন্তু সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো তো অবশ্যই ভিডিওটাকে আরেকবার দেখবে, ঠিক আছে। ভিডিওটা দেখলেই তোমরা কিন্তু সম্পূর্ণ কিছু বুঝে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও, কারণ এইরকমই আপডেট সবার ফার্স্ট তোমাদের এই চ্যানেলে প্রোভাইড করা হয়। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো।